সঞ্জু মিয়া কাজ করতেন গাইবান্ধা শহরের একটি স্টিলের দোকানে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, সঞ্জু মিয়াও যোগ দেন সেই আন্দোলনে। গত 4ই আগস্ট মিছিলে অংশ নিতেই পুলিশের ছোড়া রাবার বুলেট প্রথমে তার হাতে, এরপর 3টি বুলেট বাম চোখে লাগে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে রংপুর গ্লোবাল আই অ্যান্ড হেলথ কেয়ার হাসপাতালে একটি বুলেট অপসারণ করা হয়। 2টি বুলেট চোখের ভেতরে থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। আমি ভাত নিয়ে যাই, খায়া ভাত নিয়ে যাই, নিয়ে দোকান যাই। আবার দেখে মিছিল ছাত্র মিছিল চলতে গেছি, আমি সারা গেছি যাই আমাকে ছাত্রকে আনিতে আমি হচ্ছে খাড়া আছি পানের দোকান ছাত্র সাথে গেছি, যারা হচ্ছে গুলি বম মারে ধুমে মারে গুলি শুরু বুকত মারছে, আমার চোখত মারছে, আমি পড়ে আছি। আমি আমার তুলি নিয়েছি, স্কার আমার তুলে নিয়ে গেছে, হাসপাতাল নিয়ে গেছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে দেখতে পাই না। আমি আগের মতন দেখতে চাই, আমার চিকিৎসা করে আমাদের দাবি। ধার দেনা করে এতদিন চিকিৎসা চললেও এখন আর সম্ভব হচ্ছে না তা। হচ্ছে তো আমি কিভাবে এগুলো চলাবো না চলো আমি নিজেই বুঝতে পারতেছি না। কই থেকে এই টাকা শোধ করবো, কই থেকে কী করবো, টুকটাক টুকটা আছে কীভাবে এগুলো করবো, আমি খাওয়া দাওয়ায় কীভাবে চলাবো, চিকিৎসায় কীভাবে চলাবো, এই দেনা দুনায় কীভাবে চলাবো, আমি তো এটাই নিয়ে কোনো পাতিছি না। যেন আমার ছেলের চোখটার জন্য একটু করে, যে চোখটা নয়া হয়ে গেছে, যে সরকার চিকিৎসাপাতি একটু করে, যে বাইরে যদি নিয়ে যায় যে ভালো হয়, যে জায়গাতেই এখন যায় সেই জায়গায় চোখটা যে আমার ছেলের ভালো হয় একটু, আমি সরকারের কাছে তো এটাই আবেদন করতেছি। আহত সঞ্জুর চিকিৎসা এভাবে থেমে থাকায় উদ্বিগ্ন পরিবারের বাকিরাও। তো অত নাই, এখন যেভাবেই হোক আগের মতোই যেন ও হতে পারে, দেখতে যেন পারে। চোখে লাগছে 3টে গুলি, একটা বের হয়েছে, 2টা হয়ই নেই, হাতে আছে 2টা। আমাদের তো এত টাকা পয়সা নাই, কিভাবে চিকিৎসা করব। এই অবস্থায় সঞ্জু ও তার পরিবারের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করবেন বলে জানান সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার এলাকার একটা ছেলে আহত হয়েছে এবং চোখে আঘাত পেয়েছিল। এটা আমি জানার পরে আমি খোঁজখবর নিয়েছি, নেওয়ার পরে আমি চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত যোগাযোগ হয়নি। সে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন জায়গায়। তা আমাদের কাছে যদি আমরা চেষ্টা করতেছি তাকে সহায়তা করার জন্য, আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সে চিকিৎসাধীন আছে। আর আমরা চাই যে সে যেন দ্রুত তার এই চিকিৎসা করে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, এই আশা করতেছি। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারাচ্ছে আহত সঞ্জুর। পরিবারের চাওয়া একটাই, দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক তাদের সন্তান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।